गुड मर्निंग एवरीवान छोटोদের জানাই আমার ভালোবাসা তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে 8:30 মতো বাজছে। দেখো আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে, তবে বৃষ্টিটা কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। এমনিতে কনকনে ঠান্ডা দিচ্ছে, তার উপর বৃষ্টি হলে বুঝতেই তো পারছো কি পরিমাণে যে ঠান্ডাটা দিচ্ছে, একদম পুরো হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, এত এত পরিমাণে ঠান্ডাটা দিচ্ছে। তো যাই হোক, বৃষ্টিটা হওয়াতে যেন ভালো লাগছে না, কারণ ঠান্ডার পরিমাণটা বেড়ে গেল তো তাই। তারপর আর কি, এদিকে তো বাইরের দিকে দেখলে আর কাজ হবে না, ঘরের দিকে অনেক কাজও পড়ে আছে, তার উপর লেট করে ঘুম থেকে উঠলাম। এমনিতে শীতকালে দেখবে একটু ঘুম থেকে কিন্তু লেট করে উঠি, তার উপর যদি বৃষ্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, এদিকে কাল রাত্রিবেলায় আর বাসি কাজগুলো করা হয়নি, তো এদিকে দেখো বাসন কুসনগুলো এখন মাজা ঘষা করে নিচ্ছি। সকালের বাসি কাজটা করতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগে, এটা যদি রাত্রিবেলায় করে রাখা যায় তাহলে দেখবে অনেকটা কাজ কিন্তু সকালের কমে যায়। তো কি আর করা যাবে, সব দিন তো আর সংসারের কাজগুলো আর একই রুটিনে চলে না, তো এক এক দিন এক একভাবে চলে। আর দেখবে যতই বৃষ্টি আসুক, যত ঝড় তুফান আসুক, যতই ঠান্ডা দিক, আমাদের গৃহিণীদের কিন্তু কাজের থেকে আর ছুটি নেই। এই যে একটা অফিস জয়েন করি বিয়ের পর, সেই একদম শেষ পর্যন্ত দেখবে সেই সারাদিন শুধু কাজ 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 করে যেতে লাগে, এটার থেকে যেন আর ছুটি নেই। অফিস থেকে তো ছুটি পাওয়া যায় একটা দিন হলো, কিন্তু এই যে সংসার থেকে কিন্তু ছুটি আর পাওয়া যায় না। যাই হোক, এদিকে দেখো এই বাসনগুলো মেজে নিয়েছি, তারপর গ্যাসটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। বেশ ঠান্ডা দিয়েছে জানো তো, ঠান্ডার জন্য আরও ঘুমতে করতে লেট হয়ে গেল। তো যাক, ঝটপট করে কাজগুলোও করে নেব। তো এদিকে আগে এখন বসিয়ে দিচ্ছি ভাতের হাঁড়িটা, যেটা আমার মেন আগে বসাতেই লাগে। ভাতের হাঁড়ি আমার আগে কিন্তু বসাতেই লাগে। মুখ ধোয়া হয়নি, এবারে ব্রাশে একটু কলকেট লাগিয়ে নিলাম। এবারে এখন ঝটপট করে আমি দাঁতটা ব্রাশ করে নিই। তো যাক, মুখ ধোয়া কমপ্লিট। এবারে দেখো এখন ভাতটা বসিয়ে দেবো। তো চালটাকে নিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা যদি আমি ভাতটা না বসাই না, তাহলে যেন আমার কোনো কাজ ঠিকঠাকভাবে হতে চায় না, তাই জন্য ভাতটা আগে আমার বসাতেই লাগে। আর তোমাদের দাদাভাইকে চা করে দেবো, ও এখনও উঠেনি, ও এখন উঠবে। তো আমি এদিকে দেখো আগে ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, কেন বলো তো, ও ওইদিকে দেখবে ঝটপট করে দোকানে খেয়ে চলে যাবে, আর এদিকে আজকে একটু লেট করে যাবে, যেহেতু সকাল থেকে বৃষ্টি চলছে, তাই জন্য আজকে একটু লেট করে যাবে। তার উপর তো এখন চলছে পৌষ মাস, আমাদের অফ সিজন, তাই জন্য। তো এদিকে বৃষ্টির জন্য না হলে তো একদম 10টার মধ্যে চলেই যায়। তো যাই হোক, এদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপর এদিকে দেখছি জলের বোতলগুলো খালি হয়ে আছে। তো এগুলো আমার রাত্রিবেলার কাজ, রাত্রিবেলায় করে রাখি। তো যেহেতু কাল রাত্রিবেলায় করতে আর পারিনি, তো তাই জন্য এখন এগুলো করছি, কারণ ওই যে ও আবার দোকানে যাওয়ার সময় নিয়ে যাবে। তাই আজকে ঠান্ডাটা বেশ দিয়েছে, তো তাই জন্য মাফলারটা না কানে গলায় একদম মুড়িয়ে রাখলাম, না হলে আবার ঠান্ডা লেগে গেলে একদম শেষ আমি। কারণ এমনিতে কদিন যাবত আমি কি ভোগান্তিটা না ভুগছি। তো এখন যেহেতু শরীরটা একটু ঠিকঠাক আছে, তাই জন্য ভাবলাম যে না, আর শরীরকে কোনো ইয়ে দেওয়া যাবে না, তো তাই জন্য মাফলারটা পেঁচিয়ে রাখলাম। তারপর এদিকে আজকে জলও আনা হয়নি। তো এদিকে দেখো এখন আমি ফিল্টারের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। আজকে তো জল আনা হয়নি, এমনিতে আমার ঘরে জলটা থাকে, প্রত্যেক দিন তো আর আনতে লাগে না, ওই যে 2 দিন পর পর আনলে হয়। আর বৃষ্টি হচ্ছে তো সকালের ঘুমটা যেন বেশ চেপেছিল, তো তাই জন্য আর সকালবেলা ওঠাও হয়নি। তো এদিকে দেখো এদিকে এখন ফিল্টারের মধ্যে জলটা দিয়ে দিলাম। আগের যে বালতিটার মধ্যে কিছুটা ছিল ওইটা দিয়ে দেখলাম হয়নি, তো এখন আবার নিচের বালতিটার থেকে দিয়ে দিচ্ছি। আমার ঘরে কিন্তু অনেকগুলো বালতি, তো এগুলো তো তুলে রাখলাম, কারণ একটা সময় তো আমার ঘরে জলের কাজ হয়নি, তখন সব জল না আমাকে টেনে টেনে এনে আনতে হতো। ফার্স্টে তো আমি আনতাম, তারপর আমার হাত ব্যথা শুরু, তোমার দাদাভাই নিয়ে আসতো। তো এই করে করে আমার ঘরে অনেকগুলো বালতি জমা হয়েছিল। আর দেখবে জমা জল দিয়ে যদি কাজ করো না, তাহলে জলের পরিমাণটাও যেন একটু বেশি লাগে, আর যদি এমনিতে করো তখন দেখবে এতটা যেন লাগে না। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন করে নিচ্ছি, এই যে ফিল্টারে জল দিয়ে নিলাম। তো নিয়ে এই যে বালতিটার উপরে একটু জলের ছিল, এটা মুছে নিলাম। নিয়ে তো ভাবলাম কি, তোমার দাদাভাই তো এখনও উঠলো শুধু, তো এদিকে ওকে শুধু চাটা করে দেবো, এই ফাঁকে আমি এখন কাজগুলো করিনি, কারণ ও এখন উঠলো, ইষ্টভূতি করবে, তারপর মন চাইলে তো বিছানা তুলবে না, তারপর উঠে মুখ ধুতে গেলেও ওর অনেকটা সময় লাগে, তারপর এসে চা খাবে। তো তাই জন্য ভাবলাম যে না, এই ফাঁকে সময়টা নষ্ট না করে, আজকে যেহেতু এমনি তো লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে, এদিকে আমি আমার কাজগুলো শেষ করিনি, না হলে কিন্তু ওই কাজগুলো আমি রান্না শেষ করে তারপর করি, বা রান্না বসিয়ে করি। তো যাই হোক, ভাতটা
ইয়ে করে কিন্তু আমি এই কাজগুলো করছি। তো ফ্রিজটা একটু মুছে নিলাম, তারপর চালের ড্রামটাকে মুছে এদিকে দেখো আমি কিন্তু এই একটু সাইড ফেটগুলো মুছে নিচ্ছি। কোটোগুলো তো সেদিন মুছেছিলাম, তাই জন্য কোটোগুলো আর মুছে নিই। আর এদিকে দেখো এবারে এই সাইডের দরজাটাও কিন্তু আমি মুছে নিচ্ছি। এখন আবার বৃষ্টির ইয়েটা না একটু কমলো, না হলে সকাল থেকেই তো সেই যে একটা ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো এখন আবার দেখছি বৃষ্টিটা একটু কমই, তো কখন আবার চলে আসে, কিন্তু ঠান্ডার কিন্তু কোনো কমতি নেই। কারণ ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে দেখবে সেই ঠান্ডার পরিমাণ যেন আরও বেশি বেড়ে যায়। তারপর ওই সাইডে টিনগুলো মুছে দিয়েছি, দিয়ে এই যে আমাদের মুখ ধোয়ার বেসিনটা এটার উপরটাও মুছে দিচ্ছি। তো একজন বোন আমাকে কমেন্ট করেছিল যে স্টিলের বেসিনটা কেন দুইটা বেসিন মানে সিঙ্ক কেন রাখা। তো এই যে আমি ভিডিওতে যদিও কমেন্ট করে দিয়েছিলাম, তারপরও বলছি, মানে এই যে স্টিলের ইয়েটা দেখতে পাচ্ছ, এটা হলো গিয়ে আমাদের মুখ ধোয়ার জন্য। আর ওই যে আমার টাইলসের যে আমার মানে গ্যাসের সামনে যে বেসিনটা, ওইটা হলো গিয়ে আমার বাসন ধোয়ার জন্য, আর এদিকে সবজিপাতি ধোয়ার জন্য। আমার না একটার মধ্যে মুখটু ধুতে হলে মানে আমার যেন একটা কীরকম লাগে। ওইটার মধ্যে তো আমি সবজিপাতি অনেক সময় দেখবে ধুতে গেলে পরে, তারপর এটার মধ্যে বাসন কুসন মাজা আমার তো মানে একদমই যেন এটা মানে রুজবে না, এই বাসনের মধ্যে আমি খেতে পারবো না, তার জন্য আলাদা করে কিন্তু করা। তো যাই হোক, উত্তরটা তো পেয়ে গেলে। তো এদিকে দেখো তোমরা না মানে তোমরা যেটাই জানার ইচ্ছা করবে বা আমার ভালো খারাপ ভিডিওতে যেটাই লাগবে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু বলবে, কারণ তোমাদের কমেন্টগুলো থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। তো আমার খুব ভালো লাগে কিন্তু কমেন্টগুলো, তোমাদের কমেন্টগুলো পড়েই কিন্তু আমি নেক্সট দিন যে ব্লগ করবো সেটাতে যেন একটা এনার্জি পাই। তো যাই হোক, এদিকে দেখো জোর কদমে কিন্তু ঠান্ডার মধ্যে কাজগুলো করে নিচ্ছি। বললাম না এই অফিস থেকে আমাদের আর ছুটি নেই। তো যাই হোক, এদিকে দেখো ফিল্টারটাকে মুছে জলের ইয়েগুলো মুছে নিলাম, নিয়ে আমার যে হাতাখুন্তি থাকে ওইটাকেও দেখো ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এদিকে সুইচ বোর্ডটাকে একটু মুছে দিয়েছি, যেহেতু গ্যাসের সামনে থাকে একদম মানে তেল কাস্টাটা উঠে না কালো কালো হয়ে থাকে, তো এটা মুছে দিলাম। তারপর এদিকে সুইচ বোর্ডটাও কিন্তু একটু মুছে নিয়েছি, ওই যে আমার মোটরের জলের, তারপর বাইরের লাইটের সুইচ, বাথরুমের সুইচ এগুলো। তারপর এদিকে দেখো যে আমাদের ইয়ে থাকে, এটা লড়ে বলে তাই আমি এটাকে আবার ইয়ে দিয়ে দিলাম, একটা মানে সুতলি দিয়ে একটু বেঁধে দিলাম। তারপর দেখো এদিকে সামনের দরজাটা এখন মুছে নিচ্ছি। যাই হোক, আজকে রান্নার আগে এই কাজগুলো আমি ঝটপট করে শেষ করে নিচ্ছি। আজকে যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো ততই ভালো হয়। একে তো লেট করে ঘুম থেকে উঠলাম, তার উপর হচ্ছে বৃষ্টি, এরকম ঠান্ডার ওয়েদার, একদম তাড়াতাড়ি একদম রান্না খাওয়া শেষ করে স্নান করে এসে পুজোটা দিয়ে কতক্ষণে গিয়ে বিছানায় শুবো। আজকে হলো এইরকম ওয়েদার। তো যাই হোক, এদিকে দেখো বৃষ্টির এটা কম এখন। তো এদিকে দেখো বাইরে দিয়ে দরজাটা কিন্তু এখন মুছে নিচ্ছি। এভাবে না কিছুদিন বাদে যদি একটু দরজা জানালাগুলো মুছে দেওয়া যায় তাহলে দেখবে দরজার মধ্যে না আর ধুলোবালিটা কিন্তু থাকে না। তো দেখো কাপড়টা কিন্তু বেশি ভিজিয়ে চুপচুপে করিনি, কারণ যেহেতু কাঠের দরজা তো তাই জন্য বেশি কিন্তু ভিজালাম না। তো ধুলোবালিটা যাতে চলে আসে এইভাবে কিন্তু আমি একটু শুকনো শুকনো করে রাখলাম। তো দরজা মোছা হয়ে গেছে, এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো দেখলেই তো একটুখানি গৃহিণীদের মাথায় বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজ করি না তাহলে দেখবে কাজগুলো নিমিশেই শেষ হয়ে যায়। তো এদিকে আমার দেখো ভাতও হয়ে গেল, আর এদিকে কিন্তু ঘরের মোছামাছি ক্লিন এই কাজগুলো কিন্তু হয়ে গেল। তো ভাতের ফ্যানটা গেলে বাটটাকে জায়গা মতো রাখলাম। এবারে ভাবছি একটু কি খেতে পারি, মানে একটু পোড়া টোড়া খাওয়ার ইচ্ছে হচ্ছে, মানে বৃষ্টির দিন তো আর শীতকাল, বেগুন পোড়াটা যেন মন চাইছে। আর কালকে বাজার করেছিল বেগুন, দেখো এই মোটা মোটা বেগুনগুলো যেন বেশ ভালো লাগছে। এই বেগুনগুলো ভাজি খেতেও ভালো লাগে, আবার পোড়া খেতেও ভালো লাগে। বেগুন পোড়া তো আমার কোনো কথাই নেই, অতটা টেস্ট লাগে খেতে। আর তোমরা কে কে বেগুন ভর্তা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু বলবে। বেগুন পোড়া, টমেটো পোড়া এগুলো খেতে দেখবে বেশ ভালো লাগে। তো যাই হোক, 2টা বেগুন নিয়ে নিলাম, নিয়ে ভালো করে একদম ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে দেখো এই কাপড়টা দিয়ে ভালো করে কিন্তু আমি বেগুনটাকে মুছে দিচ্ছি, কারণ জল সমেত থাকলে ভালো করে কিন্তু পোড়াটা হবে না। আর একটা চিটচিট করে দেখবে একটা ইয়ে হবে কিন্তু চারিদিকে পড়তে পারে ছিটে। তো এবারে বেগুনটা তো ইয়ে করে নিলাম, তারপর একটা কাঁটা চামচ নিয়ে নিলাম, বেগুনটাকে না পুরো বেগুনটার মধ্যে একটু ছিদ্র করে দেবো, যাতে বেগুনের ভেতরটাও না ভালো করে একদম সেদ্ধ হয়, কারণ বেগুনটা ভালো করে সেদ্ধ না হলে কিন্তু ভালো হবে না খেতে। এবারে দেখো একটা ওই যে রুটিগুলো, অনেকে যে রুটি এগুলোর মধ্যে ইয়ে করে, তো এগুলোর নামটা আমি জানি না, মানে চিমটা না কি যেন, চিমটাও না, এটাকে যেন কি বলে। তো এটার মধ্যে বেগুনগুলো কিন্তু আমি পুড়তে দিয়ে দিয়েছি। তারপরে দিকে দেখছি কটুই আবার বিস্কিট নেই, তো তাই জন্য বিস্কিটটা ঢেলে নিচ্ছি। তো এই বিস্কিটটা আনলো কিন্তু কবে, তো এই চালের ড্রামের মধ্যে রাখা ছিল। আমি না যখন রাত্রিবেলায় কোনো কিছু আনবে তো এটা আমার ভরার ইচ্ছে করবে না কটুকাটির মধ্যে, তখন কি করি চালের ড্রামের মধ্যে রেখে দিই। তারপর গিয়ে আমি এগুলোকে মানে শেষে মানে আস্তে ধীরে করে জায়গা মতো কিন্তু রাখি। তো এদিকে দেখো এই যে বিস্কিটের ইয়েগুলো রেখে দিয়েছি কোটোর মধ্যে রেখে, এদিকে দেখো বেগুনটা একদম ছাড়িয়ে নিয়েছি। আর দেখো বেশ কতগুলো বেগুন হয়েছে, যা টেস্ট হয়েছিল না বন্ধুরা, তোমাদেরকে কি আর বলি, অতটা টেস্ট হয়েছিল। আর এদিকে কিন্তু আমার পেঁয়াজ, তারপর ধনেপাতা, তারপর কাঁচা লঙ্কা এগুলো কাটা হয়ে গেছে, আবার 2টা শুকনো লঙ্কাও পুড়ে নিয়ে নিয়েছি ভালো একটা স্মেল আসার জন্য। তো যাই হোক, কাটা তো হয়ে গেছে, এবার এগুলোকে মেখে নেব। আমি কিন্তু মাখবো না, তোমাদের দাদাভাই আমাকে মেখে দেবে জানো তো। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মেখেও দিয়েছে। আর এদিকে ঘড়ির কাটা কয়টা বাজে বলো তো, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেল। তো যাই হোক, এদিকে
সকালের ইয়েটা করব, খাওয়া দাওয়াটা করব, তার আগে ভাবলাম লাউ ডাঁটাটা একটু বসিয়ে দিয়ে যায়। তো তার জন্য দেখো ওইদিকে লাউ ডাঁটাটা আবার কেটে রেখে দিয়েছিলাম কালকে। তো এই যে লাউ ডাঁটাটাকে এবার একটু ভালো করে ধুয়ে এখন আমি লাউ ডাঁটাটা বসিয়ে তারপর বসবো খাওয়া দাওয়াটা করতে। তো যাই হোক লাউ ডাঁটাটা বসিয়ে দিলাম, দিয়ে এবারে বসে পড়লাম এখন আমি বেগুন ভর্তা দিয়ে খেতে। তোমাদের দাদাভাই বলছে স্নান করে এসে খাবে, তো তাই জন্য আমি আগে খেয়ে নিয়েছি ভাতটা। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে এখন দুপুরে রান্না বান্না হচ্ছে। আর এই যে দেখো এই ঘর দোর কিন্তু আমার গুছানো হয়নি, তো এখন গিয়ে বিছানাটা তুলবো। আর এদিকে কালকের মাশরুমের তরকারি রয়েছে, আর সকালে বেগুন ভর্তা করি না, সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, বেশ ভালো হয়েছে। আর দুপুরের জন্য এখন রান্নাটা বসালাম। আর আজ সকাল থেকে আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো একটু আগেও হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি। আর বৃষ্টিটা হওয়াতে না ঠান্ডার পরিমাণটা যেন আরও বেশি বেড়ে গেল। স্নানটা করবো একটু বাদে, স্নান করে তো আবার পুজোও আছে। তো যাক, শেষ হয়ে গেলে বেশ। তো এখন শুধু ইয়েটাই করবো, লাউ ডাঁটার তরকারিটাই করবো। কদিন যাবো যেহেতু গ্যাসের সমস্যায় ভুগছি, তাই জন্য হালকা পাতলা রান্নাই করছি। তো কালকে তো মাশরুমের তরকারি আছে, আর এখন লাউ ডাঁটার তরকারি হয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিলাম, এই যে দেখো গরম জলটা বসালাম। আর বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাই, এই যে দেখো বাইরের অবস্থা। একটু আগেও না বৃষ্টি হয়েছিল। এরকম ওয়েদারে না যা ঠান্ডা লাগে। আজকে চুলটা ভিজিয়ে স্নানটা করবো না বলছি, তো চুল না ভিজালে আবার আমার ঘুমও আসে না। চুলটা ভিজালেই দেখবে একদম কাঁপতে লাগবে, চুল এসে আবার শুকাতেও লাগবে। তো এখন তরকারিটা হতে হতে এদিকে গিয়ে আমি বিছানাটা গুছিয়ে আসি। বিছানা বর মনে হয় বিছানাটা একটু তুললো না, বিছানাটা তুললো না। বললাম না এক একদিন মর্জি হলে বিছানাপত্র তুলবে, না হলে তুলবেই না। আর শীতকালের বিছানা দেখবে তুলতে গেলে যে কি হয়। আর এদিকে তো তোমার দাদাভাই দোকানেও চলে গেল, আর এদিকে এখন আমি এই কাজগুলো করছি। তো রান্নাঘরে কাজ বাসে আজকে একদম সিম্পল রান্না করলাম, যেহেতু কতদিন গ্যাসের সমস্যায় ভুগছি, তাই এখন হালকা পাতলা রান্নাই না করছি। এখন একদম কম তেল মশলা যত রান্না করা যায় ততই ভালো। জানো তো একটা সময় কিন্তু আমি পারতাম একদম কম তেলের মধ্যে না আমি রান্না বান্না করতাম, এতটা আমি হিসেবে ছিলাম। কিন্তু এখন যেন কি হয়েছে, আমার সব কিছুর হিসেব করতে গেলেও কিন্তু ওই যে তেলের হিসেবটা যেন আমি আর করতে পারি না। আর তেলটা দেখো হিসাবের জন্য না, আমাদের শরীরের জন্য তো কিন্তু তেলটা ভালো না, কিন্তু কে আর কার কথা বুঝে বলো, আমি তেলটা না বেশি করে দিয়ে ফেলি। তো যাই হোক, তেলটা তো খাওয়া ভালো না, তাই এখন থেকে একদম কম, আবার সেই আগের মতো করে তেলটা খেতে হবে। না হলে কিন্তু আমি হিসেব করে বুঝে শুনেই কিন্তু আমার সংসারটাকে করি, মানে সংসারের যে কোনো জিনিস আমি হিসেব করে বুঝে শুনেই কিন্তু এটা করি। এটাকে কিপটমো বলে না, যার যার সংসারের বুঝে হিসাব করে চলাটাই আমি মনে করি ভালো। তো সেটাই করে চলি, কিন্তু তেলের হিসাবটা আমি আর করতে পারি না। তো এখান থেকে সেটাও করতে হবে, বিশেষ করে শরীরের জন্য কিন্তু করতে হবে, কারণ তেলটা কিন্তু আমাদের ভালো না। আমাকে তো আমার রান্নাবান্না যে দেখবে ভিডিওর মধ্যে সেই বলে তেলটা আমি এত পরিমাণে খাই। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই শরীর ভালোর বা আমারও তো শরীর মানে ভালোর জন্যই তেলটা এখন একটু ভাবছি কম করে দিয়ে রান্নাটা করব। তো যাই হোক, এদিকে এই যে এখন এদিকে দেখো খাটের এই সাইডটা মুছে নিয়েছি, মিটচিপটাও মুছে নিলাম, নিয়ে এই যে এটার মধ্যে একটা জলের মগ থাকে, তারপর এদিকে একটা জলের বোতল থাকে, আর এদিকে ছোট্ট একটা আবার প্ল্যান্টও রাখা আছে, স্পাইডার প্ল্যান্ট না কি যেন বলে, এগুলোকে ভুলেও যাচ্ছি যেন ঠান্ডার ছোটে, জানো তো। তো এগুলোকে রেখে দিয়েছি, আর এদিকে জলের বোতলটাও রেখে দেবো। এটা এখানে জলের বোতলটা আমার থাকেই। আর একটা আগে কাঁচের গ্লাস রাখা ছিল, এটা তো ভেঙে গেল একদিন, মানে করতে গিয়ে ধুতে গিয়ে না হাত থেকে যেন পড়ে গেল। তো চাই জন্য কাঁচের গ্লাসটা এখানে রাখি না এখন। আর স্টিলের গ্লাস রাখতে যেন বেশ ভালোও লাগে না, যদিও অন্য গ্লাস আমার ঘরে আছে, তারপর এগুলোর আমি রাখি না, যখন দরকার লাগে তখন নিয়ে আসি। তারপর এদিকে সোফাটা দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের মোজাগুলো কোথায় রাখলো, তো এইগুলোকে আবার জায়গা মতো গিয়ে রাখতে লাগবে। ওগুলো তো এখন পড়বে না, যখন বিকেলে মানে খাওয়া দাওয়া করে দুপুরে যাবে তখন গিয়ে পড়ে যাবে। তারপর আর কি, এদিকে এখন আমি ওই যে মডুলার ড্রয়ারটা এটাকে একটু ভালো করে আমি মুছে দিচ্ছি। বৃষ্টির দিন থাকুক আর যাই থাকুক, আমার ঘর তোর পরিষ্কার পরিপাটি থাকতেই লাগবে। এমনিতে দেখবে বৃষ্টির দিন হলে যেন ঘর তোর একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তার মধ্যে যদি ঘর তোর একটু ক্লিন পরিপাটি করে না রাখি তাহলে তো আর ভালো লাগে না বলো। তাই জন্য একটু ভালো করে মোছামাছি করে রাখছি। আজকে তো মনে হচ্ছে রাত্রিবেলায়
একদম মানে বস্তা গায়ে দিতে লাগবে এইরকম মনে হচ্ছে। না গো বস্তা না, মানে সোয়েটার একদম, যেগুলো একদম ভারী ভারী সোয়েটার ওগুলো গায়ে দিতে লাগবে এরকম। আরে ঠান্ডাটা লাগছে, কীভাবে যে স্নান করি, স্নান তো করবো যতই ঠান্ডা পড়ুক না কেন। আমি কিন্তু স্নান থেকে কিন্তু একদিনও মিস দিই না, যতই জ্বর উঠুক যাই উঠুক, মানে হয়তো আমি মাথা ভিজিয়ে স্নানটা করি না, হাত পা ধুয়ে নেই, শরীরটা ধুয়ে নেই, এটা করি। আজকে তো স্নান করবোই, আর এদিকে আমার পুজোও আছে, স্নান আমার করতেই লাগবে। আর মাথাটার মধ্যে আবার খুশকিও হয়েছে, তো তাই জন্য না আমার আজকে আবার চুলে শ্যাম্পুও করতে লাগবে। তোমরা আবার বলবে এরকম বৃষ্টির মধ্যে কোন পাগলে মাথায় শ্যাম্পু করে, কিন্তু কি করবো বলো, মাথাটা এত পরিমাণে চুলকাচ্ছে, তো তাই জন্য আমার মাথায় শ্যাম্পু করতে লাগবেই লাগবে। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে না এখন এই বছর আর কার্পেটটা পাতলাম না, হলে সবসময় কার্পেট পেতে রাখি। তো এই বছরে যেহেতু তোমাদের দাদা ভাইয়েরও ঘরের জুতো, আমি তো সবসময় ঘরের জুতো পরে রাখি, তোমাদের দাদা ভাই পরে না। তো এই বছরে যখন ঘরের জুতোগুলো আনা হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য এক জোড়া আনা হয়েছে, আমার জন্য, তাহলে আর কার্পেটটা এখন পাততে হয় না। কার্পেটটা পাতলে না ধুতে গেলে যা কষ্ট হয়, আর প্রত্যেক দিন তো সম্ভব না কার্পেট তুলে তুলে ঘর তোর পরিষ্কার করা। আর এই মানে এটা তুললে একদম সাদা সাদা একদম যেন কীরকম একটা হয়ে থাকে, বিশ্রী লাগে। তো তাই জন্য ভাবছি এবছর আর কার্পেটটা পাতবো না। তবে তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার কি বলবে যে আবার পাততে লাগবে কিনা, যেহেতু পরাই থাকে, কার্পেটটা না পাতলেও হয়। কার্পেটটা পাতা থাকলে কি হয় বলো তো, মানে খালি পায়ে হাঁটা চলাটা করা যায়, কোনো অসুবিধা হয় না। তারপর আর কি স্নানের কাপড় নিয়ে এক হাঁড়ি গরম জল করে স্নানটাও করে চলে আসলাম। আর এদিকে চুলে শ্যাম্পুও করেছি, চুলটা শুকাবো। তার আগে ভাবলাম যেদিকে পুজো দিয়ে নিয়েছি, আর এই জায়গাটার মধ্যে একটুখানি জল পড়েছিল, তো তাই এই জায়গাটা আবার ভালো করে একটু মুছে নিচ্ছি। তো যাই হোক, মুছে তো নিয়েছি। আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তো পুজোর থালা বাসনগুলো মাজা হয়নি এখনও, দেখো নামানো হয়নি, বলছি মাজা হয়নি। তো যাই হোক, থালা বাসনটাকে নামিয়ে প্রসাদটা রেখে, প্রসাদ এখনও খাওয়া হয়নি, প্রসাদটা খাবো পরে। আমি তো স্নান করে এসে না, আমি সাথে সাথে কিন্তু ফলমূল মুখে দিই না। ঠাকুরের প্রসাদ হলে আমি ফলটা মুখে দিই না, অন্য কিছু মুখে দিয়ে নিই। এমনিতে ফলটা হলে না তখন আমি জল একটু খেয়ে তারপর গিয়ে ফলটা মুখে দিই। স্নান করে এসে নাকি সাথে সাথে ফল মুখে দিতে নেই, একটু কোনো কিছু খেয়ে তারপর ফলটা মুখে দিতে লাগে। তো যাই হোক, এদিকে পুজোর বাসনটাও মেজে রেখে দিলাম। এখন মাজতাম না, ইচ্ছে হচ্ছিল না বাসনটা মাজার, কিন্তু কি বলো তো, আবার তো সন্ধ্যার পুজো আছে তাই। আর এই আজকে কাপ্তানটা নামিয়ে নিয়েছি, কারণ এখন যেহেতু শীতকাল ঠান্ডা, তাই জন্য এই কাপ্তানটা ভাবছি পরবার, অনেক দিন হয়ে গেছে, তো তাই ভাবছি না এই কাপ্তানটাই এখন পরবো, কারণ গরমকালে তো আবার এটা পরা যায় না তাই। আর এদিকে দেখো এবারে ডায়েটটা দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছি, আমার তো আবার না হলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো সে ভয়ে না নিজেকে এখন কিভাবে ভালো রাখবো সেটাই যেন চিন্তা করি, এত ভোগান্তি ভুগিয়েছিলাম এবার। তো যাই হোক, এদিকে এবার একটু ক্রিম নিয়ে নিচ্ছি, যেটা আমি লিকমিড যে পিস মিল্কটা ইউজ করি, খুব ভালো, এটা দেখে মনে হয় যেন একটু খেয়ে নিই, অতটা ভালো ক্রিমটা। তো যাই হোক, এবার মুখে একটু ক্রিম লাগিয়ে নিই, না হলে তো পুরো মুখ যেন টান টান করে। আর আমার চুলগুলির অবস্থা দেখো কি অবস্থা, এই চুলগুলো যদি একদম স্ট্রেট থাকতো তাহলে কতটা ভালো লাগতো। আগে একটা সময় স্ট্রেটই ছিল, এখন যেন চুলগুলো কীরকম হয়ে আছে, কারণ যেহেতু আমার কার্লি চুল, তো সবসময় তো আর থাকবে না স্ট্রেটটা, যতদিন মানে থাকা ততদিনই তো থাকবে বলো। তো এদিকে দেখো বাইরের অবস্থা ভালো না, মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে। কাপড়গুলো এনে ওই বালতিটার মধ্যে রেখে দিয়েছি, বেশ। এবার আর কোনো কিছু কাজ নেই, সারাদিনের কাজ বাস শেষ। এবার আর কি একদম কম্বল মুড়ি দিয়ে বসবো। এখন নিয়ে নিলাম একটু আপেল, ওই যে প্রচুর প্রসাদ তোমার দাদা ভাইয়ের জন্য রেখে এবার আমি নিয়ে বসলাম আপেলটা খেতে, তারপরে এখন গিয়ে একটু শুয়ে থাকবো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই, তোমরা সবাই ভালো